হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয়। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে ক্লাস 9 থার্ড ইউনিট টেস্ট 2025 সালে গণিতের সাজেশান দেব। তো এর আগের ভিডিওতে আমি তোমাদেরকে পাটিগণিত থেকে তোমাদের যে 10 নম্বর আসবে, কি প্রশ্ন আসবে সেগুলো আমি তোমাদের বই থেকে দাগিয়ে দিয়েছিলাম। তো সেই ভিডিওটা তোমরা না দেখে থাকলে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নেবে। আজকের ভিডিওতে তোমাদের যে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট বীজগণিত, এখান থেকে কি প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসতে পারে, বইয়ের কোন অঙ্কগুলো ইম্পর্টেন্ট সেগুলো বলে দেবো। তো অবশ্যই আমি তোমাদের বই থেকে বলে দেবো, তোমরা তোমাদের বইটা বার করো এবং যে প্রশ্নগুলো বলবো সেগুলো তোমরা কিন্তু অবশ্যই বইয়ে আমার সাথে সাথে দাগিয়ে নেবে। তো অবশ্যই তোমরা বইটা বার করে রাখো। তো বীজগণিত থেকে তোমরা দেখতে পাচ্ছ 5টা হচ্ছে এমসিকিউ 5 নাম্বার, 2 নম্বরের প্রশ্ন 4টে 8 নাম্বার এবং 22 নম্বরের বড় প্রশ্ন থাকবে। টোটাল 35 নম্বর থাকবে, সব থেকে বেশি তোমাদের বীজগণিত থাকবে। তো বীজগণিত থেকে 35 নম্বর, বুঝতে পারছো কতটা ইম্পর্টেন্ট। এবং যে চ্যাপ্টারগুলো থেকে বড় প্রশ্ন থাকবে সেগুলো দেখে নাও। বহুপদী সংখ্যামালা থেকে 2টো প্রশ্ন থাকবে, একটার উত্তর করতে হবে। তাহলে বুঝতে পারছো কতটা ইজি। তোমাদের আমি যে প্রশ্নগুলো সাজেশান দেবো তার মধ্যে তোমরা কিন্তু একটা করতেই পারবে। দেখবে কখনো কখনো দুটোর মধ্যে দুটোই কমন চলে এসেছে, কখনো একটা এসেছে, তোমাদের একটা করতে হবে। উৎপাদকের বিশ্লেষণ থেকে 2টো দেবে, একটা করতে হবে। লেখচিত্র 2টো দেবে, একটা করতে হবে। রৈখিক সহ সমীকরণ সমাধান করা 2টো দেবে, একটা করতে হবে। এবং বাস্তব সমস্যা যে প্রয়োগগুলো আছে সেখান থেকে 2টো দেবে, একটার উত্তর করতে হবে। সূচকের নিয়মাবলী থেকে 2টো দেবে, একটা করতে হবে। লগারিদম থেকে 2টো প্রশ্ন দেবে, একটা করতে হবে। তো খুবই ইজি, যে প্রশ্নগুলো দেবে সেগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করবে, তাহলেই হবে। তো তোমরা তোমাদের বইয়ের প্রথমে বার করো চ্যাপ্টার 2 সূচকের নিয়মাবলী, ঠিক আছে, পেজ নম্বর 21। এখান থেকে তোমাদের চ্যাপ্টারের অঙ্ক শুরু করার আগে এই যে সূচক কাকে বলে, নিধান কাকে বলে, কোনটা সূচক কোনটা নিধান, কনসেপ্টগুলো ক্লিয়ার কিন্তু তোমাদের রাখতে হবে, ঠিক আছে। এবং তোমাদের এই যে সূত্রগুলো আছে সেগুলো কিন্তু ভালো করে অবশ্যই মুখস্থ করে নিতে হবে, কারণ এই সূত্রের সাহায্যে সব অঙ্ক হবে এবং অনেক সময় এই সূত্রগুলো দিয়ে কিন্তু তোমাদের অনেক এমসিকিউ প্রশ্ন পরীক্ষায় দেয়। এবার তোমাদের এই প্রয়োগ বা উদাহরণ থেকে এই 25 পেজের 26 আর 27-এর অঙ্কটা ইম্পর্টেন্ট। এর মধ্যে 26-এরটা বেশি ইম্পর্টেন্ট, পরীক্ষায় বারবার আসে। তো এই দুটো অঙ্ক অবশ্যই তোমরা ভালো করে দেখে রাখবে। এবং তারপরে হচ্ছে 29, 30 স্টার দিয়ে দাও, ভালো করে করবে উদাহরণ থেকে এগুলো। এবং 31, তো উদাহরণ থেকে এই কটা করলেই হবে সূচক থেকে। আর কোষে দেখি 2 থেকে 2-এর হচ্ছে 1, 3, 5, 6, এর মধ্যে 5-এরটা দেবে স্টার। এবং 3-এর হচ্ছে মানের উত্থানক্রমে সাজাও, এখান থেকে 3-এর 2 আর 3-এরটা ইম্পর্টেন্ট। এরপর 4-এর হচ্ছে 4-এর 4-এরটা করলে হবে, 4-এর একটা অঙ্ক করবা, 4-এর 4, এটাই তোমাদের পরীক্ষায় কিন্তু বারবার দেয়। এবং দেখতে পাচ্ছ এই 5, 6, 7, 8 এর মধ্যে একটা অঙ্ক কিন্তু তোমাদের পরীক্ষায় দেয়ই। তো এর ভালো করে 4টে অঙ্ক করবে, কিন্তু 5 আর 7-এরটা বেশি ইম্পর্টেন্ট, এই জন্য স্টার দেওয়া আছে। ওকে, এরপর সমাধান 9-এর দাগের হচ্ছে 2, 3, 5 আর 7-এরটা ভালো করে করবে। আর 10-এর দাগের আমি এমসিকিউ বলবো, এমসিকিউ তোমরা সবগুলোই করবে, একটাও বাদ দেবে না, বুঝে বুঝে করবে। বিভিন্ন স্কুলে বিভিন্ন প্রশ্ন আসে, তো এমসিকিউ এখান থেকেই দিলে তোমাদের দেবে। ওকে, তো এমসিকিউ এর মধ্যে সবগুলোই করছো। এর মধ্যে 1, 3, 4 এবং 5 হচ্ছে বেশি ইম্পর্টেন্ট, স্টার দিয়ে দাও। এবং 11-এর দাগেও বলবো, 11-এর দাগেও সব করবে, কিন্তু 11-এর হচ্ছে 1 আর 5 হচ্ছে বেশি ইম্পর্টেন্ট, স্টার দিয়ে দাও। এরপরে লেখচিত্র অধ্যায় 3, 29 পৃষ্ঠা বার করবা। তো লেখচিত্র তোমাদের যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে লেখচিত্র কনসেপ্ট কিন্তু তোমাদের ভালো করে বুঝে রাখতে হবে। এবং 3-এর 1-এর থেকে হচ্ছে দেখো 7-এর দাগের যে লেখচিত্রটা আছে, এটা এই অঙ্কটা আছে কোষে দেখি 3-এর 1, এটা একটু ভালো করে করবে, অনেক সময় পরীক্ষায় 2 নম্বরের জন্য দিয়ে দেয়। তারপরে তেমন উদাহরণ থেকে লেখচিত্র আমি দিচ্ছি না, কারণ তোমরা যদি বুঝে লেখচিত্র করো সমাধান তোমরা কিন্তু পারবে। তো 7-এর দাগের 2 আর 4-এরটা করবে, ঠিক আছে, লেখচিত্র অঙ্কন করে এবং ছেদবিন্দু স্থানাঙ্ক বার করা এবং সমাধান করা একই টাইপের। তো 7-এর 2, 4 এবং 8-এর হচ্ছে 1, 3, 5 এগুলো ভালো করে করবে, এর মধ্যে পরীক্ষায় দিলে দেয়। এবং এই 9-এরটা দাগিয়ে নাও। এবং পরের পৃষ্ঠা যে 9, 10, 11, 12, 13 এই 5টা অঙ্ক অবশ্যই তোমরা ভালো করে করবে, কারণ পরীক্ষায় তোমাদের বিভিন্ন স্কুলে বিভিন্ন প্রশ্ন করে, এর মধ্যে থেকে কিন্তু পরীক্ষায় দিয়ে দেয়। এর মধ্যে 10 আর 12টা হচ্ছে এবছরের জন্য বেশি ইম্পর্টেন্ট, তো ভালো করে অবশ্যই এই অঙ্কগুলো করবে। আর এমসিকিউ 14 দাগের কি বললাম, এমসিকিউ সব করতে হবে, ঠিক আছে। এবং 15 দাগের এসএকিউ 2 নম্বরের প্রশ্নের জন্য সব করতে হবে, সংক্ষিপ্তধর্মী। এর মধ্যে 4-এরটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। ওকে, তো হলো। এবার বার করো তোমরা রৈখিক সহসমীকরণ 2 চল বিশিষ্ট।
পেজ নাম্বার 47। এখানে তোমরা যে অঙ্কগুলো করবে সেগুলো হচ্ছে প্রথমেই এমসিকিউ এর জন্য হচ্ছে এই যে নিয়মগুলো আছে, একটি মাত্র সমাধান কখন থাকবে, অসংখ্য সমাধান কখন থাকবে, এই যে a1/a2 নট ইকুয়াল টু b1/b2 হলে, তো এই ছকের এই নিয়মগুলো অবশ্যই তোমরা ভালো করে পড়ে রাখবে। অনেক সময় দিয়ে দেয় সমীকরণ দিয়ে দেয়, বলে এর কটা সমাধান থাকবে, 1 বা 2 নম্বরের জন্য দিয়ে দেয়। তো এই ছকটা তোমরা ভালো করে বুঝে করার চেষ্টা করবে। আর সমাধান তোমাদের পরীক্ষায় তোমাদের অনেক কটা পদ্ধতি আছে, আমি দাঁড়াও আগে হচ্ছে 54 পৃষ্ঠার 8 আর 9 ভালো করে করবে, এর মধ্যে 8টা স্টার দিয়ে দাও। এবার 5-এর 2-এর দাগে তেমন কিছু করার দরকার নেই। এবার যেটা বলছিলাম, তোমাদের সমাধান অঙ্ক কিন্তু দুটো দেবে, একটা পরীক্ষায় করতেই হবে। এবার তোমাদের অনেক কটা পদ্ধতি আছে, অপনয়ন, পরিবর্ত, বজ্রগুণন, ঠিক আছে, তুলনামূলক পদ্ধতি। তোমাদের পরীক্ষায় বলে দেয় না যে এই পদ্ধতিতে সমাধান করো, খুব কম স্কুলেই বলে, তোমাদের জাস্ট বলে সমাধান করো, তোমরা যে কোনো পদ্ধতিতে সমাধান করলেই হবে। তো তোমরা যে কোনো একটা পদ্ধতি ভালো করে শিখে রাখবে, সেই পদ্ধতিতেই চেষ্টা করবে অঙ্ক সমাধান করার। এবং আমি যেগুলো ইম্পর্টেন্ট কষে দেখি 5-এর 3 সেগুলো হচ্ছে ভালো করে প্র্যাকটিস করবা। এর মধ্যে পরীক্ষায় দেবে সেটা হচ্ছে 4-এর 5, 6, 7, 5, 6, 8 আর 10, 12, 15 এবং 16 এই কটায় তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। তোমাদের অনেক বইয়ের সমাধান আছে, এর মধ্যে যেগুলো বেশি পরীক্ষায় দেয় আমি সেগুলো দাগিয়ে দিচ্ছি। এর মধ্যে তোমরা 5-এরটা হচ্ছে স্টার দিয়ে রাখতে পারো, ঠিক আছে। এই 5-এরটার মধ্যে উদাহরণের যে অঙ্কটা ছিল এটাও করে রাখতে পারো, একই টাইপের অঙ্ক এই দুটো, ঠিক আছে, করে রাখবে, ঠিক আছে। উদাহরণ থেকে কিন্তু এখান থেকে দেয়, এই 14 দাগের উদাহরণ থেকে, ঠিক আছে, ভালো করে রেখো। তারপরে চলে আসো 5-এর 4 তুলনামূলক পদ্ধতি। তুলনামূলক পদ্ধতি থেকে 3-এর দাগের বিয়েরটা করে রাখবে, এই সিদ্ধ করছে কিনা দেখানোর দরকার নেই, যা সমাধান করলেই হবে। আর 5-এর দাগের 2, 3, 5 এবং 8, 9, 10 এই কটা করবে, তাহলেই হবে। অনেক সমাধান আছে, সব করার দরকার নেই, বুঝে করবে, তাহলে কিন্তু পরীক্ষায় যে সমাধানই দিক পারবে। এবং 5-এর 5 পরিবর্ত পদ্ধতি হচ্ছে 4-এর AB এবং 5-এর হচ্ছে 2, 3, 5, 6 এই কটা করলেই যথেষ্ট, ঠিক আছে। এবার তোমাদের 5-এর 6 বজ্রগুণন পদ্ধতি, ঠিক আছে, এখান থেকে তোমরা 8, 10, 11, 12, 13 এই কটা করবে, তাহলেই যথেষ্ট, ঠিক আছে। বাদ বাকি অঙ্ক দেয় না, দিলে এর মধ্যে থেকেই পরীক্ষায় দেয়। এবার তোমাদের যে বাস্তব সমস্যার প্রয়োগ, এখান থেকে তোমরা এই 26-এরটা করে রাখবে উদাহরণ। এখান থেকে দেখো 5-এর 7 কষে দেখি, 5-এর 7 থেকে দুটো অঙ্ক দেবে, একটা করতেই হবে। তো এর মধ্যে যেগুলো স্টার আছে সেগুলো তোমরা ভালো করে করবে, যেমন 4, 6, 9, ঠিক আছে, 16টা তো ভীষণ ইম্পর্টেন্ট, 16টা কেউ কিন্তু না দেখে পরীক্ষায় যাবে না। এই 16টা অঙ্কটা তোমাদের প্রতিটা স্কুলে দেয়, ঠিক আছে। তো এই যে স্টারগুলো দেওয়া আছে সেগুলো ভালো করে করবে। এবার এগুলো যদি হয়ে যায়, তোমরা যদি মনে করছো আরও করবে, তাহলে 3, ঠিক আছে, 3, 11, 15, 17 এগুলো কিন্তু দেখে রাখবে। তো দিলে তোমাদের এই যে কটা দাগানো আছে এর মধ্যে থেকে পরীক্ষা দেবে। প্রথমে স্টারগুলো করবে, তারপরে যেগুলো নর্মাল দাগানো সেগুলো করবে। এবার সংক্ষিপ্ত উত্তরধর্মী হচ্ছে 21-এর দাগে সবগুলোই চেষ্টা করবে করার। এর মধ্যে 2, 3, 5 এবং 7-এরটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। এবং 22-এর দাগের MCQ সব করবে, ঠিক আছে, এখানে কিছু বাদ দিলাম না, কারণ এর মধ্যে থেকে পরীক্ষায় তোমাদের দেয়ই। এবার তোমরা বার করো হচ্ছে বহুপদী সংখ্যামালা, অধ্যায় 7, তোমাদের পেজ নম্বর 94, ঠিক আছে। এখান থেকে যেগুলো তোমাদের করতে হবে সেগুলো হচ্ছে কনসেপ্টগুলো ক্লিয়ার রাখবে। দ্বিপদী সংখ্যামালা, একপদী সংখ্যামালা কাকে বলে, বহুপদী সংখ্যামালা কাকে বলে, কনসেপ্টগুলো রাখা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে তোমাদের শর্ট প্রশ্ন দেয়। এছাড়া সহগ কত, x² সহগ কত, x0 সহগ কত, এগুলো কিন্তু পরীক্ষায় 1 নম্বরের জন্য দেয়। তো এগুলো একটু ভালো করে কনসেপ্ট বুঝে কিন্তু তোমাদের রাখতে হবে 1 নম্বরের জন্য, MCQ এর জন্য, বুঝেছ। এবার তোমরা বার করো 7-এর 1 কষে দেখি, 7-এর 1 থেকে একটা অঙ্ক দিচ্ছি 4-এর দাগের, ঠিক আছে, এটা করলেই তোমাদের যথেষ্ট। এরপরে তোমরা চলে আসো পরবর্তী 7-এর 2, 7-এর 2 থেকে তেমন অঙ্ক তোমাদের পরীক্ষায় খুবই কম দেয়, ঠিক আছে। তাও বলবো 3-এর দাগেরগুলো MCQ এর জন্য দেখে রাখতে পারো, খুবই কম দেয় এখান থেকে অঙ্ক। এরপরে চলে আসো তোমরা পেজ নম্বর 106, এখান থেকে তোমরা 49-এর দাগ এবং 51 এই প্রয়োগ দুটো করে রাখবে। এর মধ্যে 51টা বেশি ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু দেয়, ভালো করে রাখবে। এবার 7-এর 3 থেকে তোমরা 3-এর 2-এরটা করবে, 6-এরটা স্টার দাও, 7 করবে, 8 স্টার দাও, 9, 10 এ করা ভালো করে করবে। 7-এর 3 থেকে কিন্তু তোমাদের পরীক্ষায় অঙ্ক দেয়। তো 7-এর 3-এর যেগুলো বললাম এগুলো কিন্তু ভালো করে পরীক্ষায় প্র্যাকটিস করে যাবে। 11-র দাগ MCQ সব করবে, এর মধ্যে এই 5-এরটা খুব ইম্পর্টেন্ট।
আর 12 দাগের সব করবে। 12 দাগের মধ্যে 3 আর 4-এরটা বেশি ইম্পর্টেন্ট হয়ে গেল। এবার চলে আসো পেজ 109, এখান থেকে 56 করে রাখবে, 57, 58 এই 3টে অঙ্ক ভালো করে রাখবে এবং 7-এর 4 থেকে 2-এর 3-এরটা স্টার দাও, 3-এরটা ভালো করে করবে, 4-এর 3 আর 4-এরটা দাগিয়ে রাখো এবং 5, 6, 7, 8, 9 এগুলো কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে। তোমাদের এই 7-এর 4 অথবা 7-এর 3 দুটো থেকেই কিন্তু পরীক্ষায় অঙ্ক দেয়, যে কোনো একটা করতে হয়। তো তোমরা এগুলো ভালো করে করবে, ঠিক আছে? 5, 6, 7, 8 এবং বলবো 10-এরটাও দেখে রেখো, ঠিক আছে? তো 7-এর 3 আর 7-এর 4 ভালো করে করবে, যেগুলো দাগিয়ে দিলাম। অনেক অঙ্ক আছে, প্রতিটাই ইম্পর্টেন্ট, এই জন্য কিন্তু কোনোটাই ছাড়তে আমি মানা করছি, ঠিক আছে? কারণ বিভিন্ন স্কুলে বিভিন্ন প্রশ্ন হয়, ঠিক আছে? তো এবার 11-র দাগে তোমরা এমসিকিউগুলো সব করবে, এর মধ্যে 1, 2 আর 4-এরটা ইম্পর্টেন্ট এবং 12-র দাগের সবগুলোই করবে এবং এর মধ্যে 1, 3 আর 4 খুব ইম্পর্টেন্ট। বারবার বলছি তোমাদের কোষে দেখি, প্রতিটা কোষে দেখি বা চ্যাপ্টারের শেষে যে এমসিকিউ এবং সংক্ষিপ্ত আছে সেগুলো প্রতিটাই করার চেষ্টা করবে, ওকে? এবার উৎপাদকের বিশ্লেষণ দেখো, উৎপাদকের বিশ্লেষণ তোমাদের কনসেপ্ট বুঝে করতে হবে, ঠিক আছে? পরীক্ষায় কমন তেমন আসে না, তাও আমি যেগুলো পরীক্ষায় বারবার এসেছে সেগুলো আমি বলে দিচ্ছি। যেমন এই উদাহরণ 9-এরটা পেজ 114 ভালো করে রাখবে এবং 8-এর 1 থেকে 3, 4, 7 এবং 9-এরটা ভালো করে করবে এবং তারপরে চলে আসো 8-এর 2, এখান থেকে 9, 14, 15 করবে। তারপর 8-এর 3 থেকে পরীক্ষায় তেমন কোনো বছরই অঙ্ক তোমাদের আসে না, কোনো স্কুলে আসে না, তাই অঙ্ক দিইনি এবং 8-এর 4 থেকে হচ্ছে 1, 3, 9, 10 ভালো করে করবে। তারপরে চলে আসো নেক্সট এবং উদাহরণ থেকে অঙ্ক কিছু করতে হবে, সেটা হচ্ছে 120 পৃষ্ঠার এই উদাহরণ 1-এরটা এবং 5, 6 এবং 7 এই কটা উদাহরণ বা প্রয়োগ তোমরা ভালো করে রাখবে এবং 8-এর 5 কোষে দেখি থেকে 1-এর দাগের 1, 3, 2, 3 এবং 7, 8, 9 যে কটা দাগানো আছে ভালো করে করবে, পরীক্ষায় দিলে এর মধ্যে থেকেই দেবে এবং এমসিকিউ সব করবে এবং এর মধ্যে 1 আর 4-এরটা বেশি ইম্পর্টেন্ট, 3-এর দাগের সবগুলোই করবে, এর মধ্যে 2 আর 5-এরটা বেশি ইম্পর্টেন্ট। তো এই অঙ্কগুলো তোমরা ভালো করে করো, আশা করছি এর মধ্যেই তোমাদের পরীক্ষায় দেবে। এবার লগারিদম থেকে দেখো অঙ্কগুলো যেগুলো করবে সেগুলো উদাহরণ থেকে হচ্ছে 2-এরটা, এই যে এটা ভালো করে করবে। তারপরে তোমাদের লগারিদম থেকে কিন্তু অনেক টাইপের শর্ট প্রশ্ন দেয়, তো এর জন্য আমি বলবো তোমরা এই যে সূত্রগুলো আছে লগারিদম সবকটা ভালো করে পড়ে রাখবে, খুবই তোমাদের দেখবে কাজে দেবে। এবং তোমরা এই 17-র দাগ এইটা ভালো করে রাখবে, 17, 18, ঠিক আছে? পরীক্ষায় খুব দেয় 17 আর 18-র দাগ। তারপরে চলে আসো 21-এর দাগ, এটাও ইম্পর্টেন্ট, স্টার দেওয়া আছে দেখতে পাচ্ছ। 22-এর দাগ এটা করবে এবং 23-এর দাগ এটা স্টার দেওয়া এবং 26 এবং 27-এরটা স্টার দিয়ে দাও। তো উদাহরণ থেকে এই কটা অঙ্ক যেগুলো বললাম সেগুলো বাদ দেবে না, তোমাদের পরীক্ষায় কিন্তু উদাহরণ থেকেও অঙ্ক দেয়, এই জন্য দেখছো স্টার দেওয়াও আছে। এবং আমাদের লাস্ট কোর্সে দেখি 21, এখান থেকে 1-এর দাগের 3, 4 ভালো করে করতে হবে এবং 4-এর দাগের এ আর সি এবং 5-এর দাগের এই লাস্টের যে অঙ্কটা আছে 4, 5, 6, 7, 8 খুব ভালো করে করবে এবং এই 5-এরটা এবং 7-এরটা স্টার দিয়ে দাও। 6-এর দাগের যে দুটো অঙ্ক আছে খুব ভালো করে করবে, 7-এরটা স্টার দাও, 8-এর এ, 9, 10-এর বি, 11 এই কটা অঙ্ক করলে কিন্তু তোমাদের এনাফ, ঠিক আছে? লগারিদম থেকে এবং 12-র দাগের বলবো সবগুলোই করার চেষ্টা করবে এবং 13-র দাগের হচ্ছে এ, 1 আর 3-এরটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো এই ছিল তোমাদের বীজগণিত থেকে যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো, সেগুলো আমি সব বলে দিলাম। বীজগণিত থেকে তোমাদের 35 নম্বর আসবে, আমি যেগুলো বলেছি তোমরা যদি ভালো করে প্র্যাকটিস করো এর বাইরে কিন্তু পরীক্ষায় আসবে না। এবং অনেকে বলবে স্যার প্রশ্ন একটু বেশি হয়ে গেছে, তাদেরকে বলবো দেখো বিভিন্ন স্কুলে বিভিন্ন প্রশ্ন করে, এই জন্য যেগুলো স্কুলে আসে আমি সেই প্রশ্নগুলোই দিয়েছি, এগুলো যদি তোমরা ভালো করে প্র্যাকটিস করো তোমরা পরীক্ষায় কিন্তু 90-এর মধ্যে 90 পাবে। তোমাদের হাতে অনেক দিন সময় আছে, আস্তে আস্তে প্র্যাকটিস করো তোমরা যতটা পারছো, যদি কেউ না পারো স্টার যেগুলো দেওয়া আছে সেগুলো ভালো করে করবে, ওকে? তো হয়ে গেল। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং তোমাদের কীরকম সাজেশান লাগবে সেটা আমাকে কমেন্ট করে জানাবে। তো পাটিগণিত আর বীজগণিতের সাজেশান তোমাদের দিয়ে দিলাম, যারা দেখোনি পাটিগণিতের ভিডিওটা আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে দেখে নেবে এবং এর পরের ভিডিওতে আমি জ্যামিতি, স্থানাঙ্ক জ্যামিতি, পরিমিতি, রাশিবিজ্ঞান পার্ট করে কিন্তু তোমাদের সাজেশান দিয়ে দেবো, সব কিছুর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে অবশ্যই তোমরা দেখে নেবে এবং তোমাদের কীরকম সাজেশান লাগবে সেটা আমাকে কমেন্ট করে জানাবে, তাহলে আমি কিন্তু তোমাদের জন্য সেই রকম ভিডিওই বানাবো। চলো বাই, দেখা হবে তোমাদের সঙ্গে পরের একটা ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।